যখন টেস্ট টিউব কাটলাম, টেস্ট টিউবের যে কাজটা করলাম এটার যন্ত্রের নাম ছিল নিডেল। এখন মাদার কালচার যেটাতে কাটবো এই যন্ত্রের নাম হচ্ছে চামিচ। অর্থাৎ তরকারির যে চামিচটা আছে, তরকারির চামিচের উপরের অংশটা কেটে ফেলে দেবো। কেটে ফেলে দিয়ে এরকম বানাই নেবো। এরকম বানাই নিলে এই মাদার কালচার কেটে আনার জন্য, এই মাদার কালচার ব্যবহার করার জন্য এটাই হচ্ছে সবথেকে উত্তম পদ্ধতি, বেস্ট পদ্ধতি। তো আমি উপরের মুখের যে অংশটা আছে, মুখের অংশটা মূলত শুকনা থাকে বা মাশরুম আসে থাকে, এই জন্য আমি মুখের অংশটা ফেলে দেব। তারপরে নারকেল যেভাবে কুড়ায় এটা এভাবে কুড়াই নিতে হবে। না আমি তো এইভাবে সম্পূর্ণ এই প্যাকেটে যা আছে সম্পূর্ণ নেব, কিন্তু প্রথম অবস্থায় আমার যেটুকু প্রয়োজন, যেটুকু আমি করতে পারতেছি চামিচ দিয়ে, অতটুকু আমার করে নিতে হবে। আমি প্রথম অবস্থায় যেটুকু করতে পারলাম, তারপর আমি তাহলে এই মাদার কালচারটা হাতের এই অংশটা দিয়ে নেব, বা হাতের এই অংশটা দিয়ে নেব, নিয়ে এই মাদার কালচারটা এইভাবে এটার মুখটা খুলবো, মানে খুব একটা দেরি করা যাবে না এখানে, এভাবে দেওয়ার পর এসে দিব। হ্যাঁ আমি বলবো এই যে তাহলে হচ্ছে আমি কি করলাম, মুখের যে অংশটা আছে এখানে একটা গর্ত থেকে শুরু করে এই মুখ পর্যন্ত আমি এটা শুধু ভরে দিলাম। ভরার পরে এই চাপ দিয়ে দিলাম, এই কাজ। আমি বলবো মাদার দিয়ে মাদার নাকি কি, আমি সেটা বলবো। মাদার থেকে মাদার আসছে নাকি আমি বলবো যে মুখের যে অংশটা আছে এটা শুধু ভর্তি করলাম, এটা দিয়ে দিলাম। আরেকটা দেখেন, হ্যাঁ এইভাবে এই যে মুখের অংশটা আছে, মুখের অংশটা শুধু ভর্তি করলাম, মুখ পর্যন্ত ভর্তি করে এভাবে এটাকে জীবাণুমুক্ত করে এভাবে চাপ দিয়ে লাগাই দিলাম। আগুন জ্বালাচ্ছেন এটা কি দিয়ে? কি তেল এটা? বলবো PO2 হচ্ছে ওয়েস্টার্ন মাশরুমের একটা ভ্যারাইটি। হ্যাঁ, ওয়েস্টার্ন মাশরুমের একটা ভ্যারাইটি, যাদের নাম তাহলে আমি PO2 লিখবো। PO2 আর আজকের তারিখ সয়া, আর কিছু লেখার প্রয়োজন নাই এটাতে। হ্যাঁ, PO2 সয়া। PO2 সয়া লেখা। হ্যাঁ, এটা মনে হচ্ছে মাস্টার মাদার থেকে সাব মাদার, অর্থাৎ মাদার বা টিস্যু মাদার থেকে মাদার কালচার। আমরা একটা টেস্ট টিউব থেকে টিস্যু মাদার করলাম হচ্ছে 5টা। এখন এরকম একটা টিস্যু মাদার থেকে এরকম মাদার করা যাবে 40 থেকে 50টা। টেস্ট টিউব থেকে একটা টেস্ট টিউব থেকে আমি টিস্যু মাদার করলাম 5টা। আবার সেই একটা টিস্যু মাদার কমপ্লিট হওয়ার পর, কমপ্লিট না হওয়ার আগে না, কমপ্লিট হওয়ার পর পরিপূর্ণ মাইছিলাম আসার পর সেই একটা মাদার দিয়ে আমি আবার সাব মাদার, অর্থাৎ সাব মাদার বলতে পারেন, মাদার বলতে পারেন, এটা করলাম আমি 40 থেকে 50টা। এখন এটা আবার 1 মাস পর কমপ্লিট হইলো। এই সাব মাদারটা 1 মাস পর কমপ্লিট হবে না, 20 থেকে 25 দিন পর কমপ্লিট হবে না। 20 থেকে 25 দিন পর এই সাব মাদারটা কমপ্লিট হওয়ার পর আমি এই মাদার দিয়ে তখন বাণিজ্যিক স্পন তৈরি করবো। তাহলে আমার মূল বীজ হচ্ছে এটা, কৃষক পর্যায়ে এটা পাবে। এখন এটা দিয়ে আমরা বাণিজ্যিক স্পন তৈরি করবো। এটা হচ্ছে মাশরুমের মূল বীজ। এখন এটাতে বাণিজ্যিক স্পন হবে 30 থেকে 35টা।